বেশ কয়েকটি পূজা মণ্ডপ সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ব্যানার বিভিন্ন যে ফ্রি প্যালেস্টাইন, তারাও কিন্তু সেখান থেকে বলছে যে আসলে প্যালেস্টাইন ফ্রি হওয়া দরকার। আসলে আমরা এটাই তো বাংলাদেশের সংস্কৃতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানবতার পক্ষে। অথচ বিগত দিনে আমরা দেখেছি এই যে ধর্মীয় যে বিষয়টা, এটাকে বিভাজিত করে রাখা হয়েছে। নতুন বাংলাদেশে ধর্মীয় যে বিভাজন, এটা আসলে কতটা কমেছে, কত কাছাকাছি এসেছে। ধন্যবাদ। আমাদের এবারকার যে গণ অভ্যুত্থান, এটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। ছাত্র তরুণরা করেছে, কিন্তু আমরা জাতি হিসাবে সবাই এটাতে অংশ, সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সকলেই ছিল এই আন্দোলনে। তো একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন হবে, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা। তবে এবারকার 5 দিনের পুজোতে তেমন কোনো ঘটনা ঘটে নাই। এটা একটা স্বস্তির ব্যাপার। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সবাই মাঠে ছিল, যেটাকে বলা হচ্ছে নিশ্চিত নিরাপত্তা দেওয়া হয়েছে। অবশ্য আমরা বলি যে এত নিরাপত্তা দিয়ে পূজা পার্বণ করার তো দরকার নেই। এখানে জনগণকে কীভাবে, এইবার কিন্তু জনগণ সম্পৃক্ত হয়েছে। আপনি ওদের লক্ষ্য করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজস্ব প্রোগ্রাম নিয়েছে, শুধু পূজা মণ্ডপে গিয়ে নিয়েছে এমন না, সাংগঠনিকভাবে তারা আশেপাশে তাদের বিএনপি সহ সবাই এই কাজগুলো করেছে এবং দৃশ্যমান সেগুলো। তো আমার মনে হয় এই বিষয়টা শুধু পূজা মণ্ডপে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেমন আমরা বলবো, পেগোডাতে বলবো, গির্জাতে গিয়ে বলবো, মসজিদেও কথাগুলো বলতে হবে। আমি তো দাবি করেছি যে জুমার যে খুতবা হয় শুক্রবারে, সেখানেও সাম্প্রদায়িক সম্প্রীতির কথাটা এখন নিয়ে আসতে হবে, কারণ আমরা একটা উন্নত মানের বাংলাদেশ চাই। এটা হবে, আমি খুবই আশাবাদী। আর প্রধান উপদেষ্টা তো সবসময় বলছে যে আমরা একই পরিবারের লোক, সকলেরই সমান অধিকার। এটা রাষ্ট্রের কাছে আপনাদের কোনো চাওয়ার বিষয় না, রাষ্ট্রই আপনাকে দিতে বাধ্য। সুতরাং আপনাদের দাবি দেওয়া যা আছে এগুলো খুব উচ্চবাচ্যে আপনারা বলবেন। তো আমরা আশ্বস্ত হয়েছি। তো এখন কথাটা হচ্ছে, এর বাইরেও কিছু কিছু শক্তি, আমরা যেটাকে বলি অপশক্তি, তারা নানানভাবে এখানে একটা সাম্প্রদায়িকতার অতীতও হয়েছে, এখনও সেটা করার চেষ্টা করছে। তো যেমন এই দুর্গাপূজার আগে প্রায় 13টা জেলায় কিছু ভাঙচুর হয়েছে। তখন আমরা বললাম যে দেখেন, সনাতনী সম্প্রদায় এখন পঞ্জিকা দেখে পূজার তারিখ নির্ধারণ করতে হয় না। যখন চারিদিকে এইসব মণ্ডপের উপর ভাঙচুর হয়, তখন বোঝা যায় যে সামনে কোনো একটা উৎসব আসতেছে। তবে এইবার সরকারকে ধন্যবাদ দেব, তারা স্বীকার করেছে, অতীতে কিন্তু স্বীকার করে নাই। 15 বছরে এতগুলো ঘটনা ঘটেছে, রামু থেকে গঙ্গাচড়া পর্যন্ত, কোনোটারে বিচার হয় নাই, কোনো আসামি ধরে নাই। আর এগুলো আইওয়াস, আর কাউকে ধরলে বলা হয় উন্মাদ, পাগল অথবা নেশাগ্রস্ত, এইসব কথা বলা হতো। আপনি কুমিল্লারটা দেখেছেন, যেখান থেকে বড় ধরনের ঘটনা হলো 2021-এ প্রায় 20টা জেলায়। তখন আমরা দেখেছি সরকার নীরব ভূমিকা পালন করেছে। এবার কিন্তু সরকার স্বীকার করেছে যে 27টি ঘটনা ঘটেছে, প্রায় 19 জনকে তারা গ্রেপ্তার করেছে এইসব ঘটনা। তো এটা একটা পজিটিভ। আশা করি যে বিচারহীনতার অপসংস্কৃতি যেটা চলছিল এতদিন, সেখান থেকে আমাদের উত্তরণ ঘটবে এবং রাজনৈতিক দলগুলো যেভাবে সাহায্য সহযোগিতা করছে আমরা আশাবাদী। আমি একটু প্যালেস্টাইন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আরে ভাই, ছাত্র জীবন থেকেই তো আমরা বলতেছি প্যালেস্টাইনের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ভিয়েতনামের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। স্যার যেভাবে আশাবাদী হলেন, আমাদেরও তো বয়স হয়ে গেছে স্যার। আমি তো এই সারা জীবনে স্লোগান দিলাম, ইয়াসির আরাফাতের মতো এত বড় বিশ্বনন্দিত নেতা, তার হাত দিয়ে কোনো সমাধান করতে পারলাম না, এটা আরো জটিল পরিস্থিতি না? একটা ট্রাম্পের মতো লোক ওখানে প্রেসিডেন্ট হয়ে বসে আছে, তার হাত দিয়ে সমাধান তো হবেই না। তার আগে কত শান্তি আলোচনা হয়েছে না? তো এগুলো চলতেই থাকবে। আমার তো মনে হয় না যে এটা আমি কোনো দিন শেষে কখন স্যার এত আশাবাদী হলেন নৈতিক বিজয় হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্যালেস্টাইনে, স্বাধীন প্যালেস্টাইনে এটা আমরা পাচ্ছি কিনা। আমরা পেয়ে গেলাম, তারা তো এখনো পেল না। এবং এখানে যে গাজাতে যে গণহত্যা হচ্ছে, এই ব্যাপারে বিশ্ব কি করতেছে? হ্যাঁ, পাকিস্তান গণহত্যা করেছে, আমরা 9 মাসে সমাধান করলাম না? আর গাজাতে প্রত্যেক দিনে গণহত্যা আজ কত হয়েছে স্যার, বললেন না আপনি? তাইলে আমরা তো কোনো সলিউশনই করতে পারছি না। একেবারে সারা বিশ্বের মানবাধিকার, আমাদের শহীদুল আলম ভাই আছেন এটাতে না? তো হ্যাঁ, এরকম তো সারা বিশ্বের 400 মানবাধিকার কমে গেছে। স্যার যেটা বলছে এটা ঠিকই আছে যে একটা নৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি,
দিন শেষে হয়তো এই নৈতিক অবস্থানের একটা বিজয় হবে, কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। এটাকে প্রলম্বিত করার মতো শক্তিও আছে এবং তারা খুবই শক্তিশালী। গত সপ্তাহে যে কয়েকটি রাষ্ট্র তাদের পলিসি চেঞ্জ করে স্বীকৃতি দিল, হ্যাঁ নিশ্চয়ই তারা একটা অবস্থান নেবে। এটা তো নামকো আসছে বা লোক দেখানো না, নিশ্চয়ই এর মধ্য দিয়ে একটা পজিটিভ আমরা কিছু। তবে আমরা এই যে দেরি হয়, প্রত্যেক দিন যে সময়টা যাচ্ছে, রক্ত বাড়তেছে, আর কত রক্তপাত হলে এই প্যালেস্টাইনের তাদের যে দাবি দাবা, তাদের স্বাধীনতা, জেরুজালেম ইত্যাদি বাস্তবায়িত হবে, সেই ব্যাপারে বলবো যে ভাই আমি স্লোগান দিতে টায়ার্ড হয়ে গেছি। ছাত্র জীবন থেকে দিচ্ছি, এখনো দিচ্ছি, এখনো রাস্তায় দাঁড়াচ্ছে। আপনি বলছেন পূজা মণ্ডপে দেওয়া হয়েছে, অবশ্যই আমরা তো এটা ছাত্র জীবন থেকেই করে আসতেছি, সুতরাং এখনো আমরা করে যাব যতদিন আমাদের প্যালেস্টাইনি ভাইদের বিজয় অর্জিত না হবে।